Hello everyone, welcome to our new YouTube channel Going E-English, Learning English via Bengali. আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। রিকোয়েস্ট এসেছে মোহাম্মদ আলীর কাছ থেকে। অনেক ধন্যবাদ মিস্টার আলী। এর আগের একটি এপিসোডে আমরা আলোচনা করেছিলাম যে কথোপকথনের ক্ষেত্রে ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা অত্যন্ত ভয় পেয়ে যাই যে কিভাবে আমি আনসারটি ফ্রেম করব, কোথায় ভুল হয়ে যাবে, কী টেন্স ব্যবহার করব, এই ভাবতে ভাবতে আমাদের ইংলিশ বলাটাই আর হয়ে ওঠে। আমরা সকলেই জানি যে প্রথম দিন থেকেই আমরা বিরাট বড় বড় সেন্টেন্স বলে উঠতে পারবো না। সেই জন্য ওই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে প্রশ্নের মধ্যে থেকেই কিছু কিছু ওয়ার্ড ইউজ করে এবং প্রশ্নে দেওয়া হেল্পিং ভার্বটা ইউজ করে আমরা ছোট ছোট আনসার তৈরি করতে পারি এবং কনভারসেশন চালিয়ে যেতে পারি। আজকে আরও বেশি কিছু এক্সাম্পলস দিয়ে আস্তে আস্তে সেন্টেন্সগুলো কিভাবে বড় করতে পারি সেই আলোচনায় চলে আসব। দেখুন, এখানে এক্সাম্পল হিসেবে একটা সেন্টেন্স নিচ্ছি। অনেক সময় আমরা নিজেরাই নিজেদের সঙ্গে কথা বলি। সেক্ষেত্রে এমন একটি সেন্টেন্স যেখানে আমি নিজেকেই নিজে প্রশ্ন করছি, অ্যাম আই রাইট? অ্যাম আই রাইট? আমি কি সঠিক? এবার এই প্রশ্নের উত্তর দেব। কোয়েশ্চেন থেকেই অনেকগুলো শব্দ নেব। প্রথমে হবে ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি ঠিক। নো আই অ্যাম নট, না আমি ঠিক নই। তারপরের সেন্টেন্স ইয়েস আই অ্যাম রাইট, হ্যাঁ আমি সঠিক। নো আই অ্যাম নট রাইট, না আমি সঠিক নই। এরপর একটা নতুন শব্দ নিয়ে এসে সেন্টেন্সটাকে আরেকটু বড় করব। ইয়েস আই অ্যাম পার্টলি রাইট, হ্যাঁ আমি আংশিকভাবে সঠিক। নো আই অ্যাম নট পার্টলি রাইট, আমি আংশিকভাবে সঠিক নই। এবার পার্টলিকে সরিয়ে নিয়ে আসবো টোটাল। ইয়েস আই অ্যাম টোটালি রাইট, হ্যাঁ আমি সম্পূর্ণভাবে সঠিক। নো আই অ্যাম নট টোটালি রাইট, আমি সম্পূর্ণভাবে সঠিক নই। তার উপরে দেখুন পার্টলি টোটালি সরিয়ে নিয়ে আসবো অলওয়েজ। ইয়েস আই এম অলওয়েজ রাইট, হ্যাঁ আমি সবসময়ই সঠিক। নো আই অ্যাম অলওয়েজ নট রাইট, না আমি সবসময় সঠিক নই। তাহলে দেখুন, কোয়েশ্চেন থেকে শব্দ নিয়ে ছোট আনসার বানাতে বানাতে আমরা কিভাবে ওয়ার্ডস অ্যাড করে একটি বড় সেন্টেন্স আনসার হিসেবে তৈরি করে ফেললাম। এবার আমরা চলে যাব এরকমই আরেকটি এক্সাম্পলে। আর ইউ ইটিং? আর ইউ ইটিং? তুমি কি খাচ্ছ? এই প্রশ্নের উত্তর দেখুন আমরা কিভাবে তৈরি করব ধাপে ধাপে। ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি খাচ্ছি। নো আই অ্যাম নট, আমি খাচ্ছি না। আরেকটু বড় করব। ইয়েস আই অ্যাম ইটিং, একই অর্থ, হ্যাঁ আমি খাচ্ছি। নো আই অ্যাম নট ইটিং, না আমি খাচ্ছি না। তারপর দেখুন এটাকে আরও একটু বাড়িয়ে নেব। ইয়েস আই অ্যাম ইটিং মাই লাঞ্চ, হ্যাঁ আমি আমার দুপুরের খাবার খাচ্ছি। নো আই অ্যাম নট ইটিং মাই লাঞ্চ, আমি আমার দুপুরের খাবার খাচ্ছি না। আরও বড় হয়ে যাবে একটা মাত্র ওয়ার্ড যোগ করে। ইয়েস আই অ্যাম ইটিং মাই লাঞ্চ কুইকলি, আমি তাড়াহুড়ো করে আমার দুপুরের খাবার খাচ্ছি। নো আই অ্যাম নট ইটিং মাই লাঞ্চ কুইকলি, না আমি তাড়াহুড়ো করে আমার দুপুরের খাবার খাচ্ছি না। আমরা যে দুটো সেন্টেন্সের আনসারিং প্র্যাকটিস করলাম দুটোই ছিল আই দিয়ে। এবার আমরা চলে আসছি হি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারে। ইজ হি প্লেয়িং? সে কি খেলা করছে? উত্তরে আমরা আনসার করব কোয়েশ্চেন থেকেই ওয়ার্ডস নিয়ে। ইয়েস হি ইজ, হ্যাঁ সে খেলা করছে। নো হি ইজ নট, না সে খেলা করছে না। ঠিক একইভাবে আমরা বলবো আবার ইয়েস হি ইজ প্লেয়িং, হ্যাঁ সে খেলা করছে। অথবা বলবো নো হি ইজ নট প্লেয়িং, না সে খেলা করছে না। এবার দেখুন কিভাবে ওয়ার্ড অ্যাড করে আনসারটাকে বড় করব। ইয়েস হি ইজ প্লেয়িং ফুটবল, হ্যাঁ সে ফুটবল খেলছে। এই ফুটবলের জায়গায় আমরা টেনিস, ক্রিকেট, বাস্কেটবল যা হোক খুশি অ্যাড করতে পারি। আবার যদি সে না খেলে ফুটবল তাহলে বলবো নো হি ইজ নট প্লেয়িং ফুটবল, বা যে কোনো অন্য খেলার কথা এখানে বলতেই পারি। সেন্টেন্সটিকে আরেকটু বড় করব। ইয়েস হি ইজ প্লেয়িং ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস,
অথবা নো হি ইজ নট প্লেয়িং ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে দেখছেন একটা একটা করে শব্দ যোগ করে ধাপে ধাপে আমরা কিভাবে সেন্টেন্সগুলোকে বড় করে তুলছি। তারপরে দেখুন আরও একটা ওয়ার্ড অ্যাড হয়ে যাচ্ছে, ইয়েস হি ইজ প্লেয়িং ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য পার্ক। সে তার বন্ধুদের সঙ্গে পার্কে ফুটবল খেলছে। নো হি ইজ নট প্লেয়িং ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য পার্ক। না, সে বন্ধুদের সঙ্গে পার্কে ফুটবল খেলছে না। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা একটা ওয়ার্ড যোগ করে আমরা ছোট থেকে বড় আনসারে চলে যাচ্ছি। দ্য নেক্সট সেন্টেন্স ইজ আর দে ওয়ার্কিং। তারা কি কাজ করছে? আর দে ওয়ার্কিং? ইয়েস দে আর। হ্যাঁ, তারা কাজ করছে। নো দে আর নট। না, তারা কাজ করছে না। আরেকটা শব্দ বাড়িয়ে নেব কোয়েশ্চেন থেকে নিয়ে, ইয়েস দে আর ওয়ার্কিং। হ্যাঁ, তারা কাজ করছে। নো দে আর নট ওয়ার্কিং। না, তারা কাজ করছে না। এবার দেখুন আরও সেন্টেন্স লম্বা হয়ে যাবে নতুন ওয়ার্ড যোগ করে। ইয়েস দে আর ওয়ার্কিং ইন দ্য অফিস। হ্যাঁ, তারা অফিসে কাজ করছে। নো দে আর নট ওয়ার্কিং ইন দ্য অফিস। না, তারা অফিসে কাজ করছে না। বাট দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস। কিন্তু তারা মাঠে কাজ করছে। দেখলেন তো কিভাবে খুব সহজে কোয়েশ্চেনের থেকে ওয়ার্ডস নিয়ে এবং তার সঙ্গে একটি দুটি করে ওয়ার্ড যোগ করে আমরা ছোট থেকে ধীরে ধীরে বড় আনসারে চলে যেতে পারি এবং কনভারসেশন খুব সহজে চালিয়ে যেতে পারি। তবে এর সমস্তটাই নির্ভর করছে আপনাকে কথা বলা শুরু করতে হবে। শুরু না করলে এগোনো যাবে না। এগোনোর জন্য শুরু করা জরুরি। শুরু করুন, আমরা সকলে মিলে নিশ্চয়ই আমাদের মিশনকে অ্যাকামপ্লিশ করব। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য স্পোকেন এবং রিটেন ইংলিশকে ইমপ্রুভ করতে গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বেল আইকনটি প্রেস করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে জানান কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখার জন্য অনেক ধন্যবাদ।